ওকে, তো আমাদের আজকের যে প্রোগ্রামটা করার কথা ছিল, আমরা এটা কিন্তু অনেক আগে এটা নির্ধারণ করছিলাম যে আমরা আজকে কোন টপিকের উপর প্রোগ্রাম করব। সেটা হচ্ছে যে আমাদের মিশন 2022, ঠিক আছে, অর্থাৎ 2022 সালে আমাদের মিশনটা কেমন হওয়া দরকার এবং আমরা আসলে কিভাবে আমাদের 2022 সালটাকে আমরা কিভাবে আমাদের লাইফে সবচেয়ে বেস্ট প্রোডাক্টিভ হিসেবে তৈরি করব, বুঝতে পারছি? তো মূলত সেই উদ্দেশ্যে মূলত আমাদের আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি আমরা। আর সেই সাথে হচ্ছে যে আজকে স্পেশাল আরেকটা জিনিসের জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, সেটা হচ্ছে যে আমাদের টিমে আমরা একটা নতুন ইনসেনটিভ দিছি। সেই ইনসেনটিভটা ছিল যে যারা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কোয়ালিফাই করবে, অর্থাৎ 1300 পয়েন্ট দিয়ে তার এই মাসের বিজনেসটা স্টার্ট করবে, তাদের জন্য আমাদের টিমের পক্ষ থেকে, আমাদের পুরো মণিপুর টিম টাইকুনের পক্ষ থেকে আমাদের স্পেশাল গিফট আছে। সেই স্পেশাল গিফটটা তাদেরকে আমরা আজকে রিওয়ার্ড করব। মূলত সেই উদ্দেশ্যে আমরা আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। তো সেই সাথে আমাদের এখানে অনেক নতুন মানুষরা আপনারা এখানে আছেন। আজকে একেবারে নতুন কে কে আছেন? আপনি আছেন, ইব্রাহিম ভাই আছেন, কামাল ভাই আছেন, এই ভাই আছেন, 3 জন, আর ভাই তো আগে আসছেন, ঠিক আছে, সাহেব ভাইও আগে আছেন। তো আপনাদের অনেকেরই মূলত আগে বিষয়গুলো সম্পর্কে অনেকগুলো কনসেপ্ট আপনাদের আছে, কিন্তু আপনারা অনেক আগে শুরু করছেন। যেমন এখানে সোহাগ ভাই অনেক আগে শুরু করছিলেন, তাই না? তারপরে হচ্ছে যে সাহেব ভাই অনেক আগে শুরু করছিলেন, আর ভাইয়ের এখন কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এই যে অনেক আগে শুরু করছিলাম, কিন্তু আজকে এখান থেকে ধরেন এটা হচ্ছে 2020, ঠিক আছে, আপনার যে পজিশন ছিল ধরেন আপনার 10 ছিল, বর্তমানে আপনার অবস্থা ঠিক 10 আছে, বাট আপনার সাথে আপনার যে ফ্রেন্ডরা শুরু করছিল তাদের আজকে অবস্থা 70, বুঝতে পারছেন? তাহলে 2020 তে এসে 2022 তে এসে কেউ হয়ে গেছে 70 আর কেউ হয়ে আছে এখনো সেম আগের মতো 10, বুঝতে পারছেন? ডিসটেন্স তৈরি হয়েছে না আমাদের মধ্যে? যেমন আমি এবং হাবিব এবং মারুফ ভাই, আমরা 2020 কথা যদি হিসাব করি, 2020 তে আমরা যখন হিসাব করছিলাম আমরা সেম মানুষগুলো নিয়ে কিন্তু আমরা মিটিং করছিলাম, ঠিক আছে। বর্তমান প্রেজেন্ট কন্ডিশনে এসে আমার লিডারের বর্তমান ইনকাম দাঁড়াইছে এভরি মান্থ নিয়ার অ্যাবাউট 1 লাখ কম পক্ষে, বুঝতে পারছেন? একজন লিডারের দাঁড়াইছে এভরি মান্থে সে 1 লাখ পাচ্ছে এভরি মান্থে, এবং কোন মাসে বেশি হচ্ছে, কোন মাসে এর মধ্যেই থাকতেছে। বাট আমরা ওই সময় যাদেরকে কাউন্সিলিং যাদেরকে করছিলাম, যাদেরকে একটা আইডি ওপেন করে দিয়ে যাদেরকে বিজনেসটা শিখাইছিলাম, তারা এখনো জিরোতে পড়ে আছে। হ্যালো, বুঝতে পারছেন? এখনো জিরোতে পড়ে আছে, তার মানে তারা এই 2 বছর অলরেডি লস্ট করে ফেলছে। বাট এই লস্ট থিং থেকেও যদি তারা যদি আসলে পজিটিভলি যদি নেয়, তারা কিন্তু এখনো লাকি। কারণ এই 2022 সালে যারা জয়েন করতেছে বিজনেসে আফটার 30 ইয়ার্স পরে অথবা আরো 8 বছর পরে 2030 সালেও কিন্তু অনেকে নতুন করে জয়েন করবে না? যখন এটা শুরু হয়েছিল বাংলাদেশে 2002 সালে, তখন কিন্তু অনেকে যারা জয়েন করছে 2022 সালে এসে তারা গেইনার। বাট 2030 সালে যারা জয়েন করবে, এদের আগে এরা গেইনার না যারা 2022 সালে জয়েন করবে? তাহলে আমরা ওই দিক থেকে কিন্তু সবাই আমরা কি লাকি, আমরা এখন থেকে বিজনেসটা শুরু করতে পারতেছি। তাহলে আমাদেরকে এখন থেকে আসলে বিজনেসের সাথে রিয়েলিটির সাথে মিলাই কাজ শুরু করতে হবে। এখন কয়েকটা অন্যান্য টপিক নিয়ে কথা বলি। অন্যান্য টপিক বলতে আমাদের বাস্তব জীবন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। এরপরে আমরা আমাদের যে মেইন সেশনটা, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এখন ডিএক্সএন সম্পর্কে আপনারা এখানে যেহেতু একেবারে নতুন কয়েকজন আছেন, তো তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলি যে আসলে আমরা ডিএক্সএনটা কি এবং ডিএক্সএন আমরা কি করতেছি, বেসিক কিছু 2-1টা বিষয় নিয়ে কথা বলি, তাহলে মূলত আপনারা বুঝতে পারবেন, পরবর্তী টাইমে আমাদের প্রোগ্রামটা বুঝতে পারবেন। ডিএক্সএন হলো মূলত মালয়েশিয়ান একটা কোম্পানি, যেটা ইন চাইনিজ একটা ওয়ার্ড ডিকশন DAXEN, যেখানে ই এবং এ এই দুটো শব্দকে বাদ দিয়ে ডিএক্সএন শব্দটা করা হয়েছে, যার মূল অর্থ হচ্ছে ট্রাস্ট। তার মানে কি? বিশ্বস্ত। বুঝতে পারছি ইব্রাহিম ভাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এই কোম্পানির মেইন নাম হচ্ছে কি? বিশ্বস্ত, যেটা 1993 তে স্টার্ট হয় মালয়েশিয়াতে। কোথায় শুরু হয়? মালয়েশিয়াতে শুরু হয়, এবং এটা শুরু করেন দাতুক ডক্টর লিম সিউজিন। বুঝতে পারছি? ওনার মেইন উদ্দেশ্য ছিল মানুষের হেলথ। ওনার মেইন উদ্দেশ্য কি ছিল? হেলথ। ওনার মেইন উদ্দেশ্য ছিল হেলথ, কারণ উনি একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছেন একজন হোলিস্টিক সায়েন্টিস্ট, যিনি হিউম্যান বডি এবং হার্টস এর মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করেন, যে মানুষ কিভাবে আসলে হার্টস দিয়ে সুস্থ থাকতে পারে। বুঝতে পারছেন?
এখন প্রকৃতিতে আল্লাহ পাক বলছিলেন, ওই যে কালিজিরার কথা বলছিলেন, যে প্রকৃতি কালিজিরা এমন একটা খাবার যেটা আমাদের সকল রোগের ওষুধ হিসেবে কাজ করে, তাই না? এখন বর্তমানে এখন আপনি যদি বলেন যে কালিজিরা ক্যান্সারের জন্য কাজ করে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম, এই তো আছি ভালো। কালিজিরা করোনার জন্য কাজ করে, ঠিক আছে? করোনার জন্য অনেকে খায় না। কালিজিরা যদি বলি যে অ্যাজমার জন্য কাজ করে, বুঝতে পারছেন? তাহলে কি কথাটা আসলে ঠিক? কথাটা কি আসলে ঠিক যে কালিজিরা আমার সর্দির জন্য কাজ করতেছে, মাথা ব্যথার জন্য কাজ করতেছে, করোনার জন্য কাজ করতেছে, ক্যান্সারের জন্য কাজ করতেছে, বলছে সকল রোগের ওষুধ? তাহলে আপনি স্পেসিফিকলি আপনি ভেবে নিচ্ছেন মনে হয় এগুলো সবগুলোর জন্য কাজ করতেছে। কিন্তু 2019 সালে বা 20 সালে মানুষ কি জানতো পৃথিবীতে করোনা নামক একটা সমস্যা সৃষ্টি হবে, করোনা নামে একটা নতুন রোগ আসবে? জানতো কি না? তার মানে কালিজিরা সকল রোগের ওষুধ বলছে এই জন্য যে ইন ফিউচার যত ধরনের সমস্যা ভবিষ্যতে আসবে সেগুলোরও ওষুধ। বুঝতে পারছে কি না? এই জন্য বলছে যে কালিজিরা খান, অথবা প্রকৃতির মধ্যে যে খাবারগুলো আছে সেগুলো খান, তাহলে ভবিষ্যতে যেগুলো আসবে সেগুলোর জন্য আল্লাহ পাক অটোমেটিক্যালি আপনার বডির ভিতরে অ্যান্টিবডি বলেন, ইমিউনিটি সিস্টেম সবকিছু অটোমেটিক্যালি তৈরি করে রাখবে। বুঝতে পারছে কি না? এই জন্য উনি দেখলো যে প্রকৃতিতে এর যে আরো মারাত্মক একটা খাবার আছে যেটা হচ্ছে মাশরুম। বুঝতে পারছেন? মাশরুমের মধ্যে প্রায় 400 রকমের অ্যাক্টিভ এলিমেন্টস আছে যেটা আপনার ফুল বডিটাকে অ্যাক্টিভ করার জন্য সায়েন্টিফিক্যালি প্রুভড, অর্থাৎ আপনার বডিটাকে সকল ধরনের সবকিছু থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এটা একবার সায়েন্টিফিক্যালি প্রুভড। তার মানে এটা যদি এই 400টা অ্যাক্টিভ এলিমেন্ট যদি আপনার বডিতে থাকে, ইন আগের যেগুলো ছিল, পূর্বের যে সমস্যাগুলো ছিল এবং বর্তমানে যে সমস্যাগুলো আসতেছে, বর্তমানে যেগুলো আছে এবং ইন ফিউচারে যেগুলো আসবে, সেগুলো সবকিছুর জন্য এই মাশরুমটা আমাদের বডিটাকে অ্যাক্টিভ রাখবে এবং সবকিছু থেকে আমাদেরকে প্রোটেকশন দিবে। বুঝতে পারছি? এই জন্য ওনার চিন্তা ভাবনা হলো যদি আমি যদি এই মাশরুম নিয়ে যদি কাজ করতে পারি, তাহলে ইন ফিউচারে এই যে আমাদের এখন যে কেমিক্যালের যে সয়লাভ এবং যে এত ধরনের এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে, মানুষ সবকিছু থেকে দূরে থাকতে পারবে, অথবা সবকিছু থেকে মানুষ মুক্ত থাকতে পারবে, প্রোডাক্টিভ থাকতে পারবে। বুঝতে পারছেন? এই জন্য এখন দেখা গেল যে 1 কেজি মাশরুমের দাম হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা। এটা কি মানুষের কিনে খাওয়া সম্ভব? এই জন্য আমাদের প্রসেসিং করে এটা বিভিন্ন প্রোডাক্টে কনভার্ট করা হয়েছে। যেমন মানুষ প্রতিদিন কি ইউজ করে? সাবান ইউজ করে, তেল ইউজ করে, তারপরে কফি ইউজ করে, পেস্ট ইউজ করে, করে কিনা? সবকিছু ইউজ করে। এখন যদি আমরা যদি ইনডিরেক্টলি মানুষকে যদি ওই কসমেটিক আইটেম অথবা কেমিক্যাল গুলো বাদ দিয়ে যদি আমি যদি সাবানের ভিতরে যদি সোপের ভিতরে যদি আমি মাশরুম ঢুকাই দেই, ঠিক কি না? যদি সোপের ভিতরে আমি যদি মাশরুম ঢুকাই দিই, তাহলে অটোমেটিক্যালি সে সাবান ইউজ করবে, কিন্তু সেই আলটিমেটলি ইউজ করতেছে কি? মাশরুম। আর মাশরুম ইউজ করার কারণে সে যদি বলছে মাশরুম মাখলেও উপকার, খাইলেও উপকার। বুঝতে পারছি? এই জন্য দেখা যাচ্ছে মাশরুমের একটা যুগান্তকারী ক্ষমতা হচ্ছে কি, এটা যেখানে থাকবে ওখানে আপনার টক্সিনটাকে, বিষটাকে চুষে নেবে। বুঝতে পারছেন? এই জন্য আমি অনেককেই সাবানটা দেওয়ার ফলে ওদের স্কিনে যে ব্রনের প্রবলেম ছিল, রিঙ্কেল ছিল, বিভিন্ন ধরনের দাগ ছিল, সবকিছু চলে গেছে। বুঝতে পারি এটা কিভাবে হয়? এটার মেইন কারণ হচ্ছে আপনার স্কিনে যে জার্মগুলো থাকে, স্কিনের মধ্যে, ওই জার্মগুলো অর্থাৎ টক্সিনগুলোকে এটা বের করে ফেলে। বুঝতে পারছি? তো এই জন্য আমাদের দাতুক ডক্টর লিমসিওজিন এই ধরনের সবগুলো প্রোডাক্ট তৈরি করছে এবং যেগুলো আমাদের ডেইলি ইউজেবল, যার মাধ্যমে আলটিমেটলি আমরা কি ইউজ করতে পারি? মাশরুমটা ইউজ করতে পারি এবং এটাকে একটা বিজনেস সিস্টেমে রূপান্তর করছে, যে বিজনেস সিস্টেমটার নাম হচ্ছে যে ডাইরেক্ট সেলিং সিস্টেম। যে সিস্টেমটার নাম হচ্ছে কি? ডাইরেক্ট সেলিং সিস্টেম। অর্থাৎ এই সেলিং সিস্টেম হচ্ছে এমন একটা সেলিং সিস্টেম যে সেলিং সিস্টেমের মধ্যে কাস্টমার ক্রিয়েট করবে এবং আলটিমেটলি আজীবন যেরকম শুধু কোম্পানি যারা ছিল তারা কোটিপতি হয়েছে, এখানে কিন্তু সেটা হবে না। এখানে কোম্পানিটা কি হবে? কোম্পানিটা কাস্টমারদেরকে নিয়ে কোটিপতি হবে। বুঝতে পারছি? কাস্টমারদেরকে নিয়ে এখানে কি হবে? কোটিপতি হবে। বর্তমানে ডিএক্সএন এ প্রায় 12 মিলিয়ন ডিস্ট্রিবিউটর, যেখানে মোর দ্যান 1 মিলিয়নের উপরে আছে যারা মাসে বাংলা টাকা হিসাব করলে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকার উপরে ইনকাম করে। তাহলে চিন্তা করছেন এই কোম্পানির কনজিউমার হচ্ছে 12 মিলিয়ন, তার মধ্যে 1 মিলিয়নই অলরেডি কি হয়ে গেছে? মিলিয়নিয়ার হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এই কনসেপ্টে তারা আগাচ্ছে। তাহলে মানুষের প্রথম কথা হচ্ছে যে হেলথটা সাস্টেইনেবিলিটি আসতেছে, মানুষ হেলথের দিক থেকে কি পাচ্ছে? উপকার পাচ্ছে। 2 নম্বরে হচ্ছে যে মানুষের ওয়েলথ অর্থাৎ তাদের সম্পদের দিক থেকে মানুষ কি পাচ্ছে? একটা সাস্টেইনেবিলিটি পাচ্ছে। সে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে সে কি পাচ্ছে? তার পরিবার বলেন, তার নিজের বলেন, তার সন্তানের বলেন, সবার একটা ইনকামের একটা মানে নিশ্চয়তা পাচ্ছে এবং একটা ফ্রিডম পাচ্ছে। বুঝতে পারছি? জি। তো
তো তাহলে মূলত আমরা কোম্পানির বেসিক জিনিসটা বুঝলাম যে আসলে কোম্পানি কোন উদ্দেশ্য এবং কোন থিমগুলো নিয়ে কাজ করতেছে। তো আমি এখানে আপনারা অনেক কয়েকজনই নতুন আছেন, এই জন্য মূলত আমি প্রথমে একটু বেসিক ধারণা দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের মেইন প্রোগ্রামে চলে যাব। তা আমরা 2022 সালটাকে আমরা মূলত ফোকাস করতেছি যে আমরা 2022 সালের মধ্যে আমরা সকল টিম এবং সকল মানুষ, সকল কোম্পানি, সবাই কিন্তু যারা জব করতেছে, যারা বিজনেস করতেছে, সবাই কিন্তু 2022 সালটাকে অনেক ভালোভাবে ফোকাস করতেছে। যারা স্টাডি করতেছে, যারা ফ্রিল্যান্সিং করতেছে, তারা সবাই ভাবতেছে যে 2022 সালটাকে আমরা সর্বোচ্চ প্রোডাক্টিভ একটা খাত হিসেবে তৈরি করব, যাতে আমাদের পূর্বে যা লস হয়েছে সবকিছু আমরা এই সালের মধ্যে পূরণ করতে পারি। এখন চলতেছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসে যদি আপনি একটা সুন্দর প্ল্যান না করতে পারেন তাহলে কিন্তু এটা কোনোদিনই সম্ভব না। বুঝতে পারছি? তো এখন এই বিষয়টা নিয়ে আমরা মূলত এখন আমরা কথা বলবো। তো প্রথমে আমরা চলে যাব, আমাদের লিডাররা এখানে আছেন যারা আজকে মূলত এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে। তো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে আপলাইনার লিডার যারা আছেন, যেমন হাবিব ভাই, মারুফ ভাই এবং আমাদের কামাল স্যার, জিনাত ম্যাডাম সহকারে আপনারা যারা মূলত আজকের এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন। আমাদের সবার পক্ষ থেকে ওনাদেরকে আজকে এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জন্য, আমাদেরকে এখানে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের সকলের পক্ষ থেকে ওনাদের জন্য একটা কথা বলবো। তো আমরা এখন চলে যাব মেইন আমাদের প্রোগ্রাম সেশনে। তো মেইন প্রোগ্রাম সেশনে প্রথমে আমি আজকের এই প্রোগ্রামে ওয়েলকাম স্পিচের জন্য আমি প্রথমে স্টেজে ডেকে নিচ্ছি আমাদের সবার এখানে আপলাইন, যিনি আমাদের বর্তমানে কোম্পানিতে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হিসেবে যিনি আছেন এবং যিনি অনেক ভালো বিজনেস করে যাচ্ছেন এবং আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ পথ প্রদর্শক আমরা। কারণ একজন ব্যক্তি যখন সফল হয় তখন তাকে অন্যরা ফলো করে, রাইট কিনা? সে সফল হয়েছে মানে আমাদের সফল হওয়ার একটা পসিবিলিটি আছে, তাই না? এটাই তো। তো আমরা তার থেকে কিছু কথা শুনবো আসলে 2022 সালটাকে আমরা সর্বোচ্চ কিভাবে প্রোডাক্টিভ করতে পারি এবং আমাদের আসলে প্ল্যান কিভাবে কেমন হওয়া দরকার, অথবা এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কেন। তো সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবে আমাদের লিডার মিস্টার আহসান হায়দার। আহসান হাবিব, প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ আশিককে আসলে অনেক সুন্দর করে উপস্থাপনা করার জন্য। তো আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মারুফ ভাইকে যে সবকিছুর মাঝখানেও, এত ব্যস্ততার মাঝখানেও আমাদের সবাইকে একত্রিত করার জন্য এবং একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করার জন্য। আসলে কোনো কিছুই প্ল্যানিং ছাড়া সম্ভব না। তেমনিভাবে আমরা যদি এই যে নতুন বছরটা যে আমাদের শুরু হয়েছে এটা নিয়ে যদি আমরা প্ল্যানিং শুরু না করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের কাজগুলো বা পুরো ইয়ারের যে কাজগুলো এটা সুন্দরভাবে সম্পূর্ণ হবে না। যেমন আপনি যদি মনে করেন এই যে বিল্ডিংটা কয়বার তৈরি হয়েছে জানেন? 2বার তৈরি হয়েছে। একটা তৈরি হয়েছে কি এটা নকশা, আবার তৈরি হয়েছে যখন শ্রমিকরা কাজ করে এটা তৈরি হয়েছে, তখন 2বার তৈরি হয়েছে। তার মানে কি প্ল্যানটা আমাদের আগে করতে হবে। তো আমার পরিচয় তো দিচ্ছে, আমি আহসান হাবিব। আজকে এখানে অনেকেই নতুন আছেন, ডিএক্সএন সম্পর্কে হয়তো অনেকেই শুনছেন এবং আরও শুনবেন। তো আমার জার্নি আলহামদুলিল্লাহ ডিএক্সএনে আজকে হাঁটি পাস করে আমি জয়েন করেছিলাম 2018 সালের জানুয়ারি মাসের 20 তারিখে। তাহলে 4 বছর হওয়ার জন্য আর কতদিন বাকি? 10 দিন বাকি। আর তার মানে 10 দিনের পরে আমি 4 ইয়ার্স হবে অলরেডি ডিএক্সএনে। বুঝতে পারছেন? তার মানে আমি যে আজকে কথা বলতেছি এটা হলো 4 বছর আগে যেগুলো শিখছি আমি এটাই বলতেছি। এবং ডিএক্সএনে বাংলাদেশে আসতে পারে 2000 কত সাল থেকে? 2। আজকে হলো 2022, কয় বছর হলো? 21 বছর। তার মানে আমরা যেটা নিয়ে কথা বলতেছি আজকে 21 বছর আগে সেটা বাংলাদেশে আসছে। তার মানে এটার স্থায়িত্ব হলো 21 বছর। তার মানে এখানে কোনো রিস্কের কোনো ব্যাপার নাই, নিঃসন্দেহে আপনারা এখানে ভরসা করতে পারেন। এবং ওয়ার্ল্ডে শুরু হয়েছে এটা 1993 সালে। ডিএক্সএন ওয়ার্ল্ডে শুরু হয়েছে কত সালে? 93। মানে আশিক সাহেব বলছিল না? তার মানে এটা আজকে 29 বছর চলতেছে প্রায়। এর মধ্যে বাংলাদেশে প্রায় হাজার ডিরেক্ট কোম্পানি আসছে এবং এই মানুষকে স্বপ্ন দেখাইছে। এক একজন এক এক স্বপ্ন নিয়ে আসছে। কেউ ওই যে কোন বনের মধ্যে গাছ লাগাইছে, কেউ আবার যে পাতা বিক্রি করছে, এগুলা করে কিন্তু মানুষকে হতাশ করে দিয়ে গেছে, তাই কি না? জি। এবং তবে একটা কোম্পানি আসছিল ডেস্টিনি, সবাই হয়তো নাম শুনছেন। তারা এসে কি করছে জানেন? এই যে আমাদেরকে স্বপ্ন দেখানো শিখেছে। আসলে আমরা অনেকেই আছি স্বপ্ন দেখতে জানি না। আসলে যদি স্বপ্ন দেখতে না জানি তাহলে কিন্তু আমরা সফলও হব না কোনোদিন। তো ওই ডেস্টিনি এসে বাংলাদেশের লোকগুলাকে স্বপ্ন দেখানো শিখেছে। আসলে সেইখান থেকে আজকে হাজার ছেলে উদ্যোক্তা হয়েছে এবং নিজেদের কোম্পানি তৈরি করছে। তো
তো তেমনি ভাবে আমার ডিএক্সএন এর জার্নি আজকে 4 বছরে আমার অর্জন যদি আপনারা চিন্তা করেন, আমার প্রায় এখন 35টা কান্ট্রিতে বিজনেস চলে গেছে। কিন্তু আমি কিন্তু নিজের এখনো পাসপোর্ট এখনো বানাই নাই, কিন্তু প্রত্যেক মাসে সুন্দর মতো কিন্তু ডলার কিন্তু আসতেছে আর অ্যাকাউন্টে জমা হচ্ছে। এটার একমাত্র ক্রেডিট কার্ড ডিএক্সএন এর, এবং কাজটা কি একদম সিম্পল, জাস্ট একটা আইডি খুলছিলাম ফ্রিতে একটা মেম্বারশিপ নিছি, যে মেম্বারশিপটার কারণে পুরো ওয়ার্ল্ডের সুযোগ আছে 200টা কান্ট্রিতে বিজনেস করার। কত কান্ট্রিতে? 200টা। চিন্তা করতে পারেন এই ব্যাপারটা রিয়েলাইজ করার বিষয় আসলে। কারণ আপনি যদি একজন ব্যবসায়ী হন, মণিপুরে যদি ব্যবসা করে থাকেন, আপনি চিন্তা করেন যদি আপনি মণিপুর ছাড়া যদি মিরপুর 2 এর দিকে আরেকটা বিজনেস দিতে চান, তাহলে আপনার বিজনেসটা মানে কত বড় ব্যবসায়ী আপনি, নিশ্চয়ই একটু বড় লেভেলের। আপনি যদি ঢাকা শহরে আরো 5টা ব্রাঞ্চ খোলার কথা চিন্তা করেন, তাহলে আপনি কিরকম ব্যবসা নিজেকে মনে করবেন, আরেকটু বড় লেভেলে। তারপরে যদি মনে করেন আপনি জেলা লেভেলে দিবেন, তাহলে আরো কিরকম ব্যবসায়ী মনে হইতে হবে আপনার। তারপরে যদি মনে করেন যে আমি বিভিন্ন কান্ট্রিতে 2-3টা কান্ট্রিতে দিবেন, তাহলে কত বড় ব্যবসায়ী আপনি হবেন। কিন্তু আপনি এখানে ফিল করেন আপনি সিঙ্গেল একটা আইডির মাধ্যমে 200টা কান্ট্রিতে বিজনেস করতে পারতেছেন। এরকম অপরচুনিটি শুধুমাত্র ডিএক্সএন এর সম্ভব। এখন এটাকে যে অপরচুনিটি হিসাবে নিবে, তার জন্য সেটা অপরচুনিটি হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ভাই আমাকে বললো, ভাইয়ের কথাই শুনলাম, তাহলে কিন্তু আর আপনি কাজে লাগাইতে পারবেন না। এখানে এই ফিল্ডে যারা সাকসেস আছে, সফল আছে, তাদের কথা শুনতে হবে। তারা তাদের সফলতা জার্নিটা কিভাবে শুরু করছে এটা আমাদেরকে জানতে হবে। তারপরে আমাদের কোম্পানির মেইন যে 4টা পি, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির প্ল্যান, কোম্পানির প্রোফাইল এবং কোম্পানির কি আরেকটা কি স্যার, পিপল। মানুষদেরকে নিয়ে এই 4টা জিনিস দিয়ে বুঝতে পারবে সে ডিএক্সএন থেকে সফল হতে পারবে। প্রথমত কি জানতে হবে? প্রোফাইল। এখন আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন, ওইটা সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু কাউকে জানানো যাবে, বলতে পারবেন না। তো এই জন্য আমাদের কোম্পানির প্রোফাইলটা সম্পর্কে জানতে হবে। প্রোফাইল সম্পর্কে মনে হয় আশিক সাহেব শেয়ার করছিল যে ডিএক্সএন একটা মাশরুম বেসড কোম্পানি। এই মাশরুম হলো ওয়ার্ল্ডের খাবারের মানে ন্যাচারাল খাবারের রাজা। তার মানে আমরা যেটা নিয়ে কাজ করতেছি, রাজা নিয়ে কাজ করতেছি, এবং রাজার সাথে আবার প্রজাও আছে। আমাদের যে গ্যানোডার্মা মাশরুম, ওটাকে বলা হয় রাজা, কিং অফ দ্য হার্বস। মাশরুম তো সবাই চিনি এখানে, না? জি। কিং অফ হার্বস এর যেটা, ওটার নাম কি? আমাদের মাশরুম যেটা, ওটার নাম কি? হ্যাঁ, সাইন্টিফিক নাম গ্যানোডার্মা লুসিডাম। কে বলছে এটা? সবাই বুঝছে। গ্যানোডার্মা লুসিডাম কে বলছে? তার জন্য একটা হাততালি দেন। সাইন্টিফিক নেম অনেকে জানে না। তো এটার মধ্যে প্রায় 450 রকম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। ইনগ্রেডিয়েন্ট বুঝেন তো, মানে উপাদান। যেমন আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে, এগুলো কত দেখা যায় আমরা যদি ভাত, মাছ, মাংস বা এগুলো খাই, এক একটাতে 4টা উপাদান পাই, এক একটাতে 5টা, এক একটাতে 6টা, এক একটাতে 7টা। কিন্তু এই গ্যানোডার্মা একটাতে প্রায় 450 রকম ইনগ্রেডিয়েন্ট আছে, এবং এটা কাজ করে আমাদের মূলত সেল লেভেলে। এন্ড সেল কি, এটা তো চিনি সবাই, না? কোষ। সেল মানে হলো কোষ। হ্যাঁ, আপনি কি সায়েন্সে পড়ছেন? এই জন্য আপনি জানেন। আচ্ছা, আমাদের সেল হলো ট্রিলিয়ন সেল দ্বারা তৈরি। যেমন সেল থেকে হলো কি, সেল থেকে হলো অর্গান থেকে হলো সিস্টেম থেকে হলো প্রপার্টি। যেমন আমাদের ব্রেন সেল দ্বারা তৈরি, হার্ট সেল দ্বারা তৈরি, কিডনি সেল দ্বারা তৈরি, বোন সেল দ্বারা তৈরি। আলাদা আলাদা অর্গানগুলো আলাদা আলাদা সেল দ্বারা তৈরি। তো একটা মানুষের যখন সেল সুস্থ থাকবে, তখন তার পুরো বডিও সুস্থ থাকবে। মাথার সেল ঠিক যদি ভালো থাকে, তাহলে মাথা ঠিক থাকবে। হার্টের যদি সেলগুলো ভালো থাকে, হার্ট ঠিক থাকবে। কিডনির যদি সেলগুলো ঠিক থাকে, তাহলে কিডনি ঠিক থাকবে। তো এইটার কাজ হলো সেলকে নিউট্রিশন দেওয়া। গ্যানোডার্মার কাজ কি? সেলকে নিউট্রিশন দেওয়া, হ্যাঁ, পুষ্টি দেওয়া। তাহলে সেলকে যখন নিউট্রিশন পাবে, মানে খাদ্য উপাদানগুলো পাবে, তখন কি সেল কি আর রোগ প্রতিরোধের বিরুদ্ধে ফাইট করতে পারবে না? জীবাণুর বিরুদ্ধে ফাইট করতে পারবে কিনা? তখন জীবাণুর বিরুদ্ধে যখন ফাইট করবে, তখন কিন্তু আমাদের অন্যান্য জীবাণু এসে অ্যাটাক করতে পারবে না। যেমন ওই যে করোনার সময় কিন্তু বিভিন্ন দিকে প্রচলিত ছিল যে আপনারা ভালো ভালো খাবার খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, কারণ ভ্যাকসিন দিয়ে কোনো কিছু হবে না। যার প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে সেই সুস্থ থাকবে। তার মানে তখনই মানুষ কিন্তু বুঝে গেছিল যে আসলে শরীরের ইমিউনিটি পাওয়ারটা আসলে বাড়ানো উচিত। দেন মানুষ
আস্তে আস্তে ন্যাচারাল খাবারের দিকে চলতেছে। এখন দেখবেন বিভিন্ন আনাচে কানাচে কর্নারে খালি ন্যাচারাল ফুডের দোকান। এখন এটাও আর একটা বিশাল বিজনেস হয়ে গেছে, শুধু ন্যাচারাল ফুড, সবাই এখন শুধু ন্যাচারাল খোঁজে, বুঝছেন তো? তো আমরা কাজ করতেছি সম্পূর্ণ ন্যাচারাল জিনিস নিয়ে। তাহলে আমরা কারো কাছে যখন শেয়ার করব তখন কি আমাদের শেয়ার করতে কি আমাদের কলিজা কাঁপবে, না প্রাউড ফিল করে শেয়ার করতে পারবেন? কলেজে কাপে ফার্স্ট না, আপনি কি ভয় পাবেন এই প্রোডাক্টগুলো নিয়ে শেয়ার করতে, যে আপনি ভালো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, মাশরুম নিয়ে কাজ করতেছেন, আপনি কি ভয় পাবেন? ইউজ করলে তো ভয় পাবো না। না, আপনি তো এখানে কোনো অবৈধ জিনিস নিয়ে কাজ করতেছেন না। তার মানে আপনি যেটা নিয়ে কাজ করতেন ওটা হলো কিং অফ দ্য হার্বস, যেটা কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের নবীজির অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে একটা প্রিয় খাবার ছিল মাশরুম, জানেন তো? যেমন কদু ছিল, তারপরে কালো জিরা ছিল, মধু ছিল, এভাবে মাশরুমও কিন্তু ছিল। তারপরে আবার যদি আপনি হিস্ট্রি চেক করেন, যে রাজাদের খাবার ছিল এই মাশরুম। রাজাদের মধ্যে আগে এটা নিয়ে যুদ্ধ হইতো, রেড মাশরুম নিয়ে, লাল মাশরুমটা নিয়ে। মগটা কই ভাই, একটা খুলেন তো। তার মানে এটার হিস্ট্রি অনেক পুরান। তারপরে কি করলো কোম্পানির যে প্রতিষ্ঠাতা ডক্টর লিম, উনি কি করছে জানেন? এই যে এত উপকারিতা যখন পাইছে এবং বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে এই গ্যানোডার্মা প্রায় আমাদের শরীরে 300 প্রকার রোগের কাজ করে। এই হলো সেই গ্যানোডার্মা। এই যে দেখছেন তো সবাই, চিনেন তো? আচ্ছা, তো এই কারণে কি করছে উনি, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে আমাদের, আছে সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, বডি লোশন, কফি, এগুলোর সাথে আমাদের এই মাশরুমটাকে মিক্স করে দিয়েছে, যেন আমরা এইগুলা ব্যবহার করার মাধ্যমে মাশরুমটা আমাদের বডিতে নিতে পারি। দেন এখন তো প্রোডাক্ট বানানো এগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছাইব? যদি অন্যান্য সিস্টেমের মতো যায় যে দোকান থেকে মাল কিনবে, তাহলে কিন্তু আমরা মানুষ কিন্তু প্রফিট করতে পারবে না। পারবে কিনা? একরকম সিস্টেমে আমরা দোকান থেকে সারা জীবন কিনেই গেছি, কোনোদিন কি কোনো বোনাস পাইছি? পাই না। এই জন্য চিন্তা করছে যে ট্রেডিশনাল সিস্টেমে না গিয়ে ডিরেক্ট সেলিংয়ে যাবো। এখন ট্রেডিশনাল সিস্টেমটা তো আমরা বুঝি না। প্রথমে একটা কোম্পানি থেকে প্রোডাক্ট প্রথমে এজেন্টের কাছে যায়, দেন ডিলার, দেন হোলসেলার, দেন রিটেলার, তারপরে পাই কি কাস্টমার। তাহলে মাঝখানে এখানে কতগুলো মানুষ কাজ করতেছে? তাহলে 100 টাকা যদি প্রোডাক্টটা তৈরি হয়, এখানে গিয়ে দাঁড়ায় কত? 500 টাকা। মাঝখানে 400 টাকা কে পায়? এরা। কাস্টমার কিন্তু কোনোদিনও এই টাকা পায় না। কাস্টমার ওই 500 টাকা দিয়ে সারা জীবন কিনে যায়। কিন্তু ডিরেক্ট সেলিং এ বলছে কোম্পানিতে প্রোডাক্টটা তৈরি হয়েছে, এটা সরাসরি কাস্টমারের কাছে যাবে। তাহলে মাঝখানে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার, এই টাকাগুলো কে পাবে? কাস্টমার পাবে।